জানাতে এলাম, যেটার জন্য হয়তো অনেকে আমাকে অনেক রকম কথা বলছো, প্লাস অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করছো। তো হ্যাঁ, অবশ্যই তোমরা আমার একটা ফ্যামিলি, তোমরা আমাকে এই জায়গায় নিয়ে এসেছো, তোমাদের অবশ্যই এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা জানাটা উচিত, বা তোমরা জানতে চাওয়াটাও তোমাদের কাছে একদম ঠিক। কিন্তু সত্যি বলতে আমি কিছু কারণের জন্য সেগুলো জানাতে চাইছিলাম না বা জানাতে চাইনি। আসল কথা হচ্ছে তোমাদের সবার আমাকে এইভাবে দেখে একটু অবাক লাগছে। অনেকে আমাকে অনেক রকম গালাগালি দিচ্ছ, অনেকে আমাকে অনেক রকম বাজে খারাপ মন্তব্য করছো। হ্যাঁ, সেটা করাটা হয়তো স্বাভাবিক, তবে আজকের জায়গা দাঁড়িয়ে প্রথম যে কথাটা আমার মনে হচ্ছে সেটা আমার মনে হচ্ছে বলাটা উচিত। জানি না এই ভিডিওর কমেন্টেও আমাকে কতজন কত কিছু বলবে, তবে ঠিক আছে। এর আগেও আমি মানুষের কাছ থেকে অনেক খারাপ কিছুর জন্য অনেক গালাগালি শুনেছি, তবে আজ যদি কোনো ভালো কিছুর জন্য আমাকে গালাগালি শুনতে হয় তাহলে আমি অবশ্যই সেটা শুনতে রাজি আছি। সত্যি বলতে আজকের জায়গায় দাঁড়িয়ে আমি ভীষণ নার্ভাস। আমার মানে কিভাবে কি কথাটা বলবো বা কিভাবে কি করা উচিত আমি জানি না, তবে শুধু এইটুকুনি বলে রাখছি, তোমরা যেইভাবে আমাকে দেখছো সেটাই সত্যি, সেইটাই আমি। তো যাই হোক, আরেকটা কথা, তোমরা আমাকে অনেকে এটা বলছো যে সনাতন ধর্মের এই নিয়ে তোমরা খেলা করছো বা কিছু। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের কাছে, যেটাতে কিন্তু ছিল যে আমি কিন্তু এখন আর যদি ভিডিও করি তাহলে কিন্তু আমি সিঁদুর ইউজ করি না, আমি সেই জায়গায় কিন্তু ইউজ করি হচ্ছে আবির। তো সেটা আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি। আর বাকি রইল বরের কথা। এবার তোমাদের কাছে আরেকটা মানে আমার কাছে তোমাদের আরেকটা কোশ্চেন থাকবে যে যখন তাহলে এটা বলছো সত্যি যে তুমি বিয়ে করেছো, তাহলে তোমার বর কোথায়? তো এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন মার্ক। তো সময় সাপেক্ষে সমস্ত কিছু তোমাদের সামনে আসবে, আর সময় সাপেক্ষে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে রয়েছি, প্রায় 2018 শেষ দিক থেকে রয়েছি, এখন 2025, অনেকগুলো বছর অনেক কিছু সাফার করে আমি এই জায়গায় আছি। তো সেই ইয়েতে আমি চাইছি না এই মুহূর্তে আমার বরকে দেখাতে, কারণ আমি জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার বরকে আমি দেখাই তাহলে সেটা নিয়ে ছবি নিয়ে বা অন্য কিছু নিয়ে অনেক ভিডিও আসবে, অনেক থাম্বনেলে মানে ইউজ করা হবে, অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেক ভিডিও নামবে। তো আমি এই জন্য আমি সেরকম কোনো কিছু আমি এই মুহূর্তে চাইছি না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, তো সেই লাইফে আমি আর কোনো ঝামেলা অশান্তি চাই না। সেই জন্য আমার জীবনের অনেক কিছু কিন্তু আমি এখন মানে ঘটে গেলেও আমি সেটা সোশ্যাল মিডিয়া করি না, যেটা আমার আগে অনেক ভুল হয়ে গেছে, যেগুলো আমি ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়া করে ফেলেছি, তাতে আমার জীবনে অনেক এফেক্ট পড়েছে, অনেকটা প্রবলেম ফেস করেছি আমি সেটার জন্য। তো সেই প্রবলেমগুলো যাতে আমাকে ফিউচারে না ফেস করতে হয়, যাতে সেরকম কিছু না হয়, তো সেই জন্য কিন্তু আমি মানে বলতে পারো আমার বরকে দেখাচ্ছি না। আর নেক্সট আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা বলবে যে তাহলে বিয়ের ছবি কোথায় গেল, বা বিয়ে করেছো কিভাবে করেছো, কি বৃত্তান্ত, কোথায় বাড়ি, কি করে, হ্যান ত্যান, নানা অনেক কোশ্চেন থাকে। তার মাঝখান থেকে লাস্ট যে কোশ্চেনটা আমি উত্তরটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে গিয়ে আমার বিয়ে হয়েছে একদম নর্মালি। তো সরি আমার একটা ফোন চলে এসেছিল, ওই জন্য আমাকে ভিডিওটা কাটতে হয়েছে। তো হ্যাঁ, তোমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে তোমার তাহলে বিয়ে কিভাবে হলো, তোমার বিয়ে কোথায় হলো বা কিছু, বা তুমি এখানে কেন, সমস্ত কিছুর উত্তর দিচ্ছি। তার মধ্যে ছোট্ট একটা কোশ্চেন, যেটা বিয়েটা কিভাবে হলো বা কি, তো সেটার উত্তর হচ্ছে গিয়ে আমার বিয়েটা যেরকম ভাবে একটা নিয়ম মেনে বিয়ে হয় সেরকম ভাবেই হয়েছে। আমি যেমন কোনো ভিডিও বা সেরকম কিছু করিনি। হ্যাঁ, টুকটাক যেটুকুনি থাকার বা থাকে সেটুকুনি সবকিছুই আমার কাছে আছে, আর সেগুলো আমি সময় পরিস্থিতিতে সবকিছুই পোস্ট করব। আর আমার বা আমার বাড়ির লোকের সবার ইচ্ছা আছে অ্যানিভার্সারি যখন আসবে, মানে 1 বছর যখন পূরণ হবে, তখন আমরা একটা ছোট্ট করে অনুষ্ঠান করব, সমস্ত কিছু মানে তখন যা হওয়ার হবে, তার আগে কোনো কিছু হবে না। তো যাই হোক, আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারলাম। আর এইটুকুনি বলবো যে তোমরা যদি ব্লগ ফলো রাখো বা ভিডিওগুলো দেখো, তোমাদের অবশ্যই সমস্ত কিছু আস্তে আস্তে জানানো হবে বা জানাবো। আমি হট করে মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি, ওই জন্য ভাবছিলাম বলবো কি বলবো না।